আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের আজকে 26তম পর্বে পৌঁছে গিয়েছি। আজকের পর্বে আমরা লেটার্স লোগো ডিজাইন শিখব। আমরা গত পর্বেও আমরা একটি লেটার্স লোগো ডিজাইন, বি লেটার্স লোগো ডিজাইন আমরা ক্রিয়েট করেছিলাম, তৈরি করেছিলাম, শিখেছিলাম। আমরা আজকে আরেকটি লোগো ডিজাইন, লেটার্স লোগো ডিজাইন শিখব। গতকালকে আমরা এই লোগো ডিজাইনটি, গত পর্বে এই লোগো ডিজাইনটি আমরা শিখেছি। গতকালকে বলে দিচ্ছি বারবার, আপনারা কেউ আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো গত পর্বে আমরা এই লেটার লোগো ডিজাইনটি তৈরি করেছি। আজকে আমরা আরেকটি লেটার লোগো ডিজাইন শিখব। সো ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই কোর্স থেকে, আমি আশা করি। কারণ এবং এই কোর্সে যারা এখনও পর্যন্ত দেখেননি বা এই কোর্সের আগের ভিডিও যারা মিস করেছেন, তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে গিয়ে ফুল প্লেলিস্টটি দেখে আসতে পারেন। ওকে, সো আজকে আমরা এই লেটেস্ট লোগোর ডিজাইনটি আমরা তৈরি করব। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, যারা বিগিনার রয়েছেন তারা চেষ্টা করবেন যেগুলো ইজি লোগো ডিজাইন সেগুলোকে ফার্স্টে শেখার বা ফার্স্টে তৈরি করার। আপনি যদি ইজি লোগো ডিজাইনগুলো শিখতে পারেন বা ইজি লোগো ডিজাইনগুলো করতে পারেন, তাহলে আপনারা হার্ড যে লোগো ডিজাইনগুলো আছে বা ক্রিয়েটিভ যে ইউনিক লোগো ডিজাইনগুলো আছে সেগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন, কারণ আপনার স্কিল আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে। ওকে, সো আমরা আজকে এই ডিজাইনটি শুরু করব। সো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে মেম্বার্স হননি, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স হননি, তারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক বাটনে প্রেস করে আমাকে উৎসাহ দিন, আমি যাতে আপনাদের জন্য এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি, আপনাদেরকে যাতে আরও বিভিন্ন কিছু আমি শেখাতে পারি। এবং যারা কমেন্টে আমাকে জানাবেন এই ফটোশপের কোর্সটি, অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়াল, এই কোর্সটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, সো আমি আজকে এই ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবং গত পর্বে আমি আরেকটি লোগো ডিজাইন, আমি আপনাদেরকে লেটার্স লোগো ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম, বি লেটার্স লোগো ডিজাইন। যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন থাকার লিঙ্ক থেকে, প্লেলিস্টের লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো এই লেটার্স লোগো ডিজাইনটি তৈরি করার জন্য আমি চলে যাব, আমি এটির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করলাম এবং আমি গত পর্বে এটি আপনাদেরকে দেখিয়েছিলাম। এটিকে সিলেক্ট করে আমি এটিকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি। ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম এবং এটিকে আনলক করে এরপরে এটিকে ডিলিট করে দিলাম। এরপরে এখন আমি যে লোগোটি কপি করেছি সেটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটিকে ছোট করে নিচ্ছি। সেটিকে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এরপর আমি এটিকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এরপরে এখন এই ডিজাইনটি আমি তৈরি করব। সো এই ডিজাইনটি তৈরি করার জন্য আমি পেন টুল ইউজ করব। সো পেন টুল দ্বারা আমি আপনাদেরকে বলেছি যে পেন টুল আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, পেন টুল বেশি বেশি শিখবেন, কারণ পেন টুল আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন বা যে কোনো ডিজাইন আপনারা অনেক ইজিলি করতে পারবেন পেন টুলের সাহায্যে। যে পেন টুল আপনি সঠিকভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি অনেক ইজিলি যে কোনো ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। ওকে, সো আজকে আমরা পেন টুলের সাহায্য নিব। পেন টুলের শর্টকাট কী হলো, পিতে প্রেস করে পেন টুল সিলেক্ট করলাম এবং ফিল কালারে আমি এটিকে নান করে দিব। আপনাদের এইদিকে পাথ থাকবে, পাথ সিলেক্ট করা থাকবে, আপনারা সিলেক্ট করে নেবেন শেপ সিলেক্ট করার পর ফিল কালার থেকে আপনারা এখানে নান করে দেবেন এবং স্ট্রোক কালারটিকে আপনারা রেড কালার সিলেক্ট করে দেবেন এবং এখানে পিক্সেল আমি এখানে কমিয়ে এখানে 1.22 এই পিক্সেল আমি সিলেক্ট করে নিলাম এবং এখন আমি এখানে কাজ শুরু করতে পারি। সো আমি এখান থেকে শুরু করে আমি এখান থেকে তৈরি করছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে, কারণ আমি যেভাবে করে দেখাচ্ছি সেভাবে করে যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনারা আশা করি
ডিজাইন সেক্টরে অনেক ভালো কিছু করতে পারবেন। এরপরে এইভাবে যখন আপনি কপি করতে করতে যখন আপনার ডিজাইন স্কিলটি যখন ইমপ্রুভ হবে, আপনারা ইউনিক ডিজাইন অনেক সহজেই তৈরি করতে পারেন। আমি এদিকে 2টি করে ফেলেছি। এরপরে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে এবার অল সিলেক্ট করে এখান থেকে এরপর আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটি বারবার নড়ে যাচ্ছে। সো আমি মেইন যে লোগোটি আছে সেটিকে আমি আনলক করে সেটিকে সরিয়ে দিব। এখন আমি এটিকে সরিয়ে দেওয়ার পরে এরপর আমি এগুলো অল সিলেক্ট করে আমি এখানে পাশে নিয়ে আসলাম এবং এই লোগোটিকে আমি ট্রান্সফর্ম করে ছোট করে দিচ্ছি। সো এইভাবে করে আপনারা আপনাদের কাজের সুবিধার্থে ছোট বড় করে নিতে পারেন। এটিকে আমি সাইড করে নিলাম এবং এটিকে অল সিলেক্ট করে আমি এখানে পেন টুলে চলে যাব। পেন টুল থেকে আমি ফিল কালারে গিয়ে কালার পিকারে চলে যাব। কালার পিকার থেকে আমি এখানে এটিকে পিক করে ওকেতে প্রেস করব এবং এটির যে স্টক কালারটা রয়েছে এটিকে আমি নান করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গেছে, ফুল কমপ্লিট হয়ে গেছে। সো আমরা সেম টু সেম এই লেটার্স লোগোটি আমরা তৈরি করে ফেলতে পেরেছি এবং এই লেটার্স লোগো ডিজাইনটি খুবই সিম্পল এবং অনেক সহজে আপনারা তৈরি করতে পারবেন এবং এই ক্যাটাগরির উপর আপনারা অনেক ইজিলি কাজ করতে পারবেন। এই ক্যাটাগরির উপর যদি আপনারা কাজ করেন তাহলে আমি আশা করি আপনারা অনেক ভালো একটি ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। সো আজকের ভিডিওটি পর্যন্ত। আপনাদের এই ডিজাইনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ হয়ে থাকলে, আপনারা যদি এই ভিডিও থেকে কিছু হলেও যদি শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।